আজকে আমরা মেডিকেল জোন শাখা মানসিক পরিষেবার পক্ষ থেকে এখানে হেলথ বুথ নিয়ে বসেছি। এখানে হেলথ বুথে মূলত আমরা প্রাথমিক চিকিৎসা, এখানে দেখতেছেন তীব্র রোদে অনেকেই আসলে হিট স্ট্রোক থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা 1000+ ব্যাগ স্যালাইন সহ এখানে প্রাথমিক চিকিৎসা যত উপকরণ, সেই উপকরণগুলো আমরা নিয়ে এসেছি। কেউ যদি অসুস্থ হয়ে যায় যেন এই সাইডে এই কর্নারে এসে চিকিৎসা নিয়ে যেতে পারে, সেটা আমাদের মুখ্য উদ্দেশ্য। আমাদের যে সকল ভাইরা এখানে আজকে আওয়ামী লীগ এবং সন্ত্রাসী লীগ নিষিদ্ধের আন্দোলনে একমত পোষণ করে এসেছে, তাদের এই স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করার জন্য আমাদের এখানে অবস্থান হলো। এখানে আন্দোলন যতক্ষণ আছে আমরা ততক্ষণ আছি ইনশাআল্লাহ। এখান থেকে আপনি মূলত আসলে প্রাথমিক চিকিৎসার জন্য যে বিষয়গুলো আছে, এখানে ঠান্ডা মূলত এখানে ডিহাইড্রেটেড হয়ে যাওয়ার সমস্যাটাই বেশি, এজন্য আমাদের স্যালাইনের বিষয়টাই আসলে মূল। এর বাইরেও আসলে কেউ যদি অসুস্থ হয়ে যায়, এখানে আমাদের ঠান্ডা সমস্যা থেকে শুরু করে ফার্স্ট এইড, যে ইনজুরি হয়ে গেলে, হাত কেটে গেলে বা পা কেটে গেলে, এই যে ফার্স্ট এইডের আমাদের সরঞ্জাম, মাথা ঘুরে পড়ে যাওয়া, এই যে সব সরঞ্জাম এখানে আছে। জুলাই বিপ্লবে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থানের মূল যারা কারিগর, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তাদের অন্যতম এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবির সব সময় মানবতার পাশে ছিল এবং ছাত্র শিবির যেখানে দুর্যোগ সেখানে ছাত্র শিবির আজকের এই ছাত্র জনতার যে সমাবেশ, ছাত্র জনতার ডিহাইড্রেশনের কারণে ছাত্ররা আহত হয়ে যাচ্ছে, সেন্সলেস হয়ে যাচ্ছে। শিবির এখানে যেই বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে, এটা নিঃসন্দেহে জনগণের জন্য, ছাত্রদের জন্য আমি মনে করি এটা শিবিরের বিশাল উদারতা। এবং ছাত্র শিবির এই কাজের কারণে সাধারণ মানুষের অন্তরে ভালোবাসা স্থান করে নিয়েছে ইসলামী ছাত্র শিবির। আমরা ছাত্র শিবিরকে সাধারণ একজন অভিভাবক হিসাবে, একজন 18 কোটি মানুষের আমি একজন সদস্য হিসাবে ছাত্র শিবির এই কাজকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। শিবির সবসময় সকল ভালো কাজের ব্যাপারে তারা পায়োনিয়ারের ভূমিকা পালন করে। শিবিরকে অবশ্যই ধন্যবাদ দেওয়া দরকার।